গ্রাফিটি আমাদের সবার চোখ কেড়েছে, কিন্তু এবার আমরা সারা জীবন, শুধু আমাদের না, সারা পৃথিবীতে, সারা ঢাকা শহর জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে আমরা যেভাবে গ্রাফিটি দেখেছি, সেটাকে ধরে রাখাটা আমাদের দায়িত্ব, এবং সেটার প্রয়াসই আমরা দেখেছি এখানে, এবং এটা চলতে থাকবে, কিন্তু পুরো বিপিএল জুড়ে ধরতে থাকবে। এই নিয়ে বোধহয় আরও অনেক কর্মকাণ্ড হবে গ্রাফিটি নিয়ে। সো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি একটা এক্সপিরিয়েন্স, কিন্তু গ্রাফিটিটা এটা বলে দিয়েছে যে আমাদের যুব সমাজ, বিশেষ করে যুব সমাজ কীভাবে চিন্তা করে, এবং তারা যে দেশকে কীভাবে ভালোবাসে, দেশের কাজে ইনভলভ হতে চায়, সেটা খুব সুন্দর করে প্রকাশিত। আমি নিজেও যখন স্যারকে অ্যাপ্রোচ করেছিলাম যে স্যার আপনি তো অলিম্পিক সহকারে আরও অনেক বড় বড় ইভেন্টের ডিজাইনে ইনপুট দিয়ে থাকেন, তো আমাদেরকে যদি একটু ফ্যাসিলিটেট করেন। তো আমি তখন এতটা আশা করি নাই যে স্যার এতটা ইনভলভ হবেন পার্সোনালি, এবং স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন, এবং ইভেন থিম সঙ্গেও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন। প্রধান উপদেষ্টার সরাসরি এত বেশি ইনভলভমেন্ট আছে, কারণ সেই কারণেই কিন্তু এই মাত্রায় বিপিএলটা এসছে, কিন্তু সেই কারণেই কিন্তু আমরা সবাই সাহস পেয়েছি, এবং আমরা অনেক বড় করে দেখার একটা সুযোগ পাচ্ছি। কিন্তু নাহলে হয়তো কিছু অনুষ্ঠান হতো, তারপর খেলা চলে যেতাম আমরা। সারা দেশ জুড়ে যে এই কর্মকাণ্ডগুলো হবে, এখনও শুরু হয়নি, বাট হবে, আমরা নিশ্চয়ই দেখতে পাবো। সো এটা একটা অদ্ভুত ফিলিংস ডেফিনেটলি, কারণ যে কোনো ইভেন্ট, বিপিএল আমাদের অ্যাকচুয়ালি খুব বড় ইভেন্ট, আমাদের বড় একটা জাতীয় ইভেন্ট, কিন্তু আমাদের খুব অনেক বেশি ইভেন্ট নেই, কিন্তু সো ওয়াই নট ক্যাপিটালাইজ দ্যাট, এবং সবার চোখ এদিকে থাকে। তো সেটাকে কাজে লাগিয়ে আমরা যদি শুধু খেলা না, খেলার মাঠে বাইরেও এটা ইতিবাচক প্রভাব এটা ফেলতে পারি, ওয়াই নট, এবং সেটাই চেষ্টা থাকবে, সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে এবার। এবং অবশ্যই জন্য চিফ অ্যাডভাইজার আমাদের প্রফেসর ইউনূসকে অসংখ্য ধন্যবাদ, যিনি আমাদেরকে সময়